নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। শিউলি অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে সকালবেলায় উঠেই তো আজকে স্নান করে আসলাম। আর সকালে উঠেই রান্নাঘরে চলে আসতে হয়, কারণ ওদিকে 9টা সাড়ে 9টার মধ্যে রান্না করে নিতে হবে। যেহেতু খেয়ে যাবে, মিষ্টু স্কুলে যাবে, তারপরে ওর বাবা দাদু সবাই সকালে ভাতটা খায়, বেশিরভাগই ভাতটা খায়। খুব কমই এক এক দিন রুটি পাউরুটি বা পরোটা এই সমস্ত খাওয়া হয়। যাই হোক, আজকে তো ডাল করব, সকালবেলায় মটর ডাল করব বলে ভিজিয়েছি। আর এদিকে কাঁকরোল ভাজবো, মিষ্টু আবার কাঁকরোলটা খেতে ভালোবাসে। তো এই দেখো, এইগুলো কালকে কিনে নিয়ে এসেছি মিষ্টুর বাবার সাথে গিয়ে। আমাদের পাশেই দোকান দোকান আছে, তো ওখান থেকে ওই মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। এই একটা ছুরি, একটা খোসা ছাড়ানোর ছুলনি, তারপরে একটা ট্রে কিনে নিয়ে এসেছি। এইগুলো বসে আমার সবজি কাটতে পাটা ব্যথা করে, যাই হোক, তো সেই জন্য বসতে পারছি না, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি এগুলো। তো এই যে চাল কুমড়োটা মা কবে দিয়েছিল সেটা এখনও খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে করেই ফেলি। তো এদিকে কাঁকরোল কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এখন ভেজে ফেলছি। তেল ছিল কড়াইতে অনেকটা, তো আগের দিন লুচি ভেজেছিলাম সেই তেলটা ছিল। তো ওই যে কাঁকরোল ভাজবো, আর ওদিকে ডাল করব আর ডিম সেদ্ধ। তো ভাতটা আরেকবার বসিয়ে দিলাম, আগে একবার বসিয়েছিলাম। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো। আর ওই যে ডালের প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা উপর দিয়ে দিচ্ছি। এদিকে তাড়াতাড়িও করতে হবে, প্রায় 9টা বাজতে যায়, কারণ ওরা আবার মিষ্টু খেয়ে স্কুলে যাবে। তো কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর ওদিকে ডালটাও তেল দেব, আর এদিকে চাল কুমড়োটাও বসিয়ে দিচ্ছি। একেবারে দুপুরে আর সকালে রান্নাটা করে নিচ্ছি। তো এই যে চাল কুমড়োটা ভেজে নিচ্ছি তেলে, কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আর বটি দিয়ে কাটলাম না, খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি। তো এই যে চাল কুমড়োটা একবারেই বসিয়ে দিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে গ্যাসের জোরটা কমিয়ে ঢেকে দেবো, তাহলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে এই বাটিতে আমি ডালটা তেল দিচ্ছি, কারণ কড়াইতে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি, তো এই বাটিতে ডালটা তেল দিয়ে দেবো। ডালটা খুব বেশি না, সেই জন্য তেলে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, আর একটু আদা কুড়ে দিয়েছি। যেহেতু মটর ডাল, পেঁয়াজ দেবো না, তো নিরামিষ। আর একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু ডালের সিদ্ধর সময় হলুদ দেইনি। তো এই যে ডালটা তেল দিয়ে দিচ্ছি, ডালও প্রায় হয়ে এসছে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ডালে। আর ডাল কি যতটা ফুটবে তত স্বাদ হবে ডালের। তো এই যে চাল কুমড়োটা আমি গ্যাসের জোর কমিয়ে কমিয়ে, বেশ সময় লাগবে চাল কুমড়োটা ভাজতে। তো এদিকে ডাল হয়ে গেছে, তো আমি সেটা নামিয়ে আবার ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ অনেক তাড়াতাড়ি যেহেতু করতে হবে। চাল কুমড়োটা দুপুরের জন্য করছি, সকালবেলা কাঁকরোল ভাজা আর ডাল দিয়ে খাওয়া যাবে, আর ডিম সেদ্ধ। তো ভাবলাম বেগুন নিয়ে এসছে, একটু বেগুন করি। বেগুনটা একটু করব, বেগুন পোস্ত, একটু সর্ষের অল্প করে সামান্য পোস্ত দিয়ে বেগুনটা করব। তো একটা বেগুনই করছি, একটা বেগুনের দাম 28 টাকা করে, সবজির কি দাম, সেই জন্য একটা বেগুনই করছি, 4 জনের হয়ে যাবে। তো এই যে চাল কুমড়ো ভাজা এতক্ষণ পরে হলো, সেই কখন থেকে করছি। তো আমি একটু সামান্য লবণ আর চিনি মাখিয়ে নিলাম, আর হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি বেগুনটা। কিছুক্ষণ মাখিয়ে তারপরে রেখে দেবো, আর তারপরে কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে তেলে বেগুনগুলো আমি আগে ভেজে নেবো লাল করে। বেগুনগুলো খুবই সুন্দর, একদম কচি বেগুন, দানাও হয়নি, আর বেশ নরম সফট, সেই জন্য দাম নিয়েছে বেশি। তো এই যে লাল করে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো প্রত্যেক দিন মাছের ঝোল ভালো লাগে না, ওর বাবা বললো আজকে একটু দুপুরবেলায় ডাল করতে, তাহলে এই যে পোস্ত একটু বেটে নিচ্ছি। তো ডাল যদি আগে থাকতে বলতো আমি একটু বেশি করেই করতাম। যাই হোক, ওর বাবা মুসুর ডাল খায় না, সেই জন্য মটর ডাল যেটুকু আছে সেটুকুই হয়ে যাবে ওর বাবার। আর মিষ্টুর জন্য, দাদুর জন্য একটু মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দেবো। তো এদিকে আমি ওই বেগুনটাও বসিয়ে দিচ্ছি, যে তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে একটু পেঁয়াজ ছিল, 2টো কাঁচা লঙ্কা ছিল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তেলে। আর এই যে সামান্য সর্ষে আর পোস্ত বেটে
জলটা দিয়ে দিলাম। তো জলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো লাল করে। তো বেগুন বেশি ফোটাবো না, তাহলে ঘেটে যাবে। আর সামান্য একটু মিষ্টি দিলাম। তো এই যে বেগুন পোস্ত হয়ে গেছে। তো এবার দাদুকে দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টু স্কুলে গেছে, আসতে 4:30 বাজবে। তো মিষ্টু চলে এসছে। এখন মাছগুলো ভেজে নিলাম, আর ভেজে নিয়ে খেতে বসবো সবাই 3 জনে মিলে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা, বাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।